রাজসাক্ষী হলে কি সুবিধা পাবেন চৌধুরী আব্দুল আল মামুন। ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলন দমাতে বেপরোয়া হয়ে ওঠে পুলিশ। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন শেখ হাসিনার অনুগত হওয়ায় আন্দোলনকারীদের উপর পুলিশের নিপীড়নের সরাসরি ভূমিকা পালন করেন তিনি। টানা ৩৬ দিন ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে ছাত্র জনতার উপর ভয়াবহ হত্যাকাণ্ড চালায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের নেতৃত্বে পুলিশের কিছু সদস্য। মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এরই মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন চৌধুরী আব্দুল আল মামুন। অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক এই আইজিপি। তবে এবার খবর হচ্ছে, অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন চৌধুরী আব্দুল আল মামুন। আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার কাছে জানতে চান তিনি দোষী নাকি নির্দোষ। এ সময় সাবেক এই আইজিপি দোষ স্বীকার করে নেন এবং স্ব-ইচ্ছায় মামলার সঙ্গে সম্পর্কিত সমস্ত পরিস্থিতি সত্য এবং বিস্তারিত প্রকাশ করতে চান তিনি। রাজসাক্ষী হওয়ার উদ্দেশ্য কি? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অনেক সময় শাস্তি লাঘব বা মুক্তির আশায় একজন অপরাধী রাজসাক্ষী হয়। এতে রাষ্ট্রপক্ষ অপরাধ প্রমাণ করতে সহজ ও শক্তিশালী সাক্ষ্য পায়। এখন প্রশ্ন হলো, রাজসাক্ষী হলে কি সুবিধা পাবেন চৌধুরী আব্দুল আল মামুন? বাংলাদেশে প্রচলিত ফৌজদারি বিচার ব্যবস্থায় রাজসাক্ষী হওয়ার সুযোগ রয়েছে। এক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৩৩৭ ও ৩৩৮ ধারায় এই সংক্রান্ত বিধান রয়েছে। অপরাধের ঘটনার বিস্তারিত তথ্য তুলে ধরতে পারেন, তাহলে ট্রাইব্যুনাল তাকে ক্ষমা করতে পারেন বা অন্য কোনো আদেশ দিতে পারেন। তবে তার এই ক্ষমা পাওয়া নির্ভর করে তার বক্তব্য কতটা বিশ্বাসযোগ্য তার উপর। যেহেতু পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন, তাই তার নিরাপত্তা সংকট হতে পারে উল্লেখ করে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, এই ব্যাপারে আদালত যথাযথ আদেশ দেবেন। সাদমান সাকিব, কালের কণ্ঠ।